এইচএস পাশ করে বুঝতে পারছেন না কি করবেন? পরিবারের অর্থনৈতিক সমস্যা, কোন পথে এগুলে সঠিক কেরিয়ার গড়ে তোলা সম্ভব সেটা বুঝতে পারছেন না। অর্থাৎ নিজের গোল বেছে নিতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এএনএম, জিএনএম, জেন পাস করেও বুঝতে পারছেন না কিভাবে সঠিক শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। সরকারের বিভিন্ন স্কিম, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উচ্চশিক্ষায় ব্যাংক লোনের সুবিধা সহ বিভিন্ন সহযোগী এডুকেশনে সরকারি ও বিভিন্ন এনজিও সংস্থার অর্থনৈতিক সাহায্যে কিভাবে নিজেকে সঠিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন, আমরা তার একটি সুনির্দিষ্ট পথরেখা আপনার জন্য তৈরি করব। তাই আজ থেকে সমস্ত ডিপ্রেশন এবং চিন্তাকে সরিয়ে রেখে নিজের মনোবলকে শক্তিশালী করে এগিয়ে চলুন সঠিক দিশায়। কোথায় পড়বেন, কি নিয়ে পড়বেন, ভবিষ্যতে সঠিক কেরিয়ার গড়তে কোন এডুকেশন বেছে নেবেন, কোথায় কোথায় কি কি স্কলারশিপের সুবিধা নেবেন, ব্যাংক এবং এনজিও সংস্থার সুবিধা নিয়ে কিভাবে নিজেকে শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য একটা নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলবেন। জেন পাসের পরে তাই প্যারামেডিক্যাল কোর্স করে নিজের ভবিষ্যৎ গড়ে নিন আজই। বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বর্তমানে একটি উচ্চ গ্রোথ সম্পন্ন কেরিয়ার গঠনের পথ। ক্রিটিক্যাল কেয়ারের সঠিক সিদ্ধান্ত নিতে ইউএসজি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই টেকনোলজির সাহায্য ছাড়া বর্তমানে চিকিৎসা পদ্ধতিতে এক পাও এগোনো যায় না। তাই এই কোর্সটি একটি অত্যন্ত উপযোগী পথ, যা ৪ বছরের হয়ে থাকে। ৩ বছরের এডুকেশন ও ১ বছরের প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপের পর থেকেই কাজ পাওয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তাই থাকে না। সারা ভারতে এই কোর্সটির গ্রহণযোগ্যতা অতুলনীয়। প্যারামেডিক্যালে আরেকটি কোর্স রয়েছে, বিএসসি ইন রেসপিরেটরি কেয়ার টেকনোলজি। এই কোর্সটির গুরুত্ব বর্তমান মেডিকেল সায়েন্সে ভীষণ প্রসপেক্টিভ। এই ডিগ্রি কোর্সটিও ৪ বছরের। এটি কমপ্লিট করার পর চাকরি পাওয়ার রাস্তাটা অত্যন্ত মসৃণ হয়ে যায়। কোর্স চলাকালীন র্যাগিংয়ের সমস্যা, হোস্টেল প্রবলেম, কোচিং সাপোর্টের যে কোনো সমস্যায় আমরা আপনার পাশে থেকে অ্যাসিস্ট করব। স্টুডেন্ট এবং গার্জিয়ানরা আমাদের হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করুন।